চন্ডিকা হাথুরা সিংহে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের হেড কোচ এবং বাংলাদেশ ক্রিকেটের একজন একক আধিপত্যকারী, যে বাংলাদেশের সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের পরই বাংলাদেশের ক্রিকেটে যার সবচেয়ে বেশি প্রভাব, সেই ব্যক্তির নাম হচ্ছে চন্ডিকা হাথুরা সিংহে। শ্রীলঙ্কান একজন কোচ, যে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংসের লীলা খেলায় পরিণত করেছিল একটা সময়। সেই চন্ডিকা হাথুরা সিংহে, যার সিনিয়র ক্রিকেটারদের সাথে সমস্যা, যার ক্যাপ্টেন নিয়ে সমস্যা, যার প্লেয়ারদের সাথে সমস্যা, যার তামিম ইকবাল সহ অনেক ক্রিকেটার, নানান ক্রিকেটারদের সাথে সমস্যা, বিভিন্ন সময় মাশরাফির নামও এসেছে, এরকম একজন কোচ যার বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশের ক্রিকেটারকে নিয়ে উদ্ভট সব বক্তব্য সকলের সামনে পেশ করে থাকে। এমনকি 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে যখন বাংলাদেশের সকল সমর্থক গোষ্ঠী, ক্রীড়া প্রেমীরা সবাই বলছিল যে বাংলাদেশ এবার সুযোগ রয়েছে, ভারতীয় বিশ্বকাপ বাংলাদেশ বিশ্বকাপের ফাইনাল খেলতে পারে, এমনকি যদি ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারে। যদিও সেটা এই মুহূর্তে সম্ভব না এবং তখনও সম্ভব ছিল না, কিন্তু অসম্ভবও ছিল না। কিন্তু সেই কোচ চন্ডিকা হাথুরুসিংহ যে জায়গাতে সে সবাইকে সাহস যোগাবে, হয়তো বা এমনটা বলতে পারে যে না, বাংলাদেশ হয়তো বা ফাইনাল খেলবে না, কিন্তু সেমিফাইনাল খেলার মতো একটা যোগ্য দল, সেটি না বলে সে মিডিয়াতে এসে বলে যে বাংলাদেশের যারা, বাংলাদেশের যেই সমর্থক বা ক্রিকেটাররা যারা চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছে, তারা যাতে ঘুম থেকে জেগে উঠে, তারা নাকি ঘুমিয়ে আছে, এই ধরনের মানে ডিমোটিভেশনাল স্পিচ সে দিয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। এমনকি বাংলাদেশের 2024 টি-20 বিশ্বকাপের আগে বিভিন্ন ঘটনা ঘটেছে। এমনকি এই কোচ চন্ডিকা হাথুরুসিংহের কারণে কিন্তু তামিম সাকিব ইস্যুটাও কিছুটা সামনে এসেছিল, যদিও এটার মধ্যে রাসেল ডোমিঙ্গোরও হাত রয়েছে, সাবেক বাংলাদেশের হেড কোচ। এই এত কিছু সমস্যা থাকার পরেও কোচ চন্ডিকা হাথুরুসিংহকে সিংহকে বোর্ড থেকে, তাকে বাংলাদেশের কোচ পদ থেকে বাদ না দিয়ে উল্টো 2000 প্রথমত তো সে যখন বাংলাদেশের হেড কোচ ছিল, এর আগে একটি টার্মে যখন মাস্টার মুর্তজা অধিনায়ক ছিল 2018 পর্যন্ত, কিন্তু এই চন্ডিকা হাথুরুসিংহ সিংহ 2014 থেকে হেড কোচ ছিল বাংলাদেশে। তারপর সে বিসিবিকে না জানিয়ে বাংলাদেশ থেকে চলে যায়। তারপর আবার পুনরায় তাকে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ করা হয়। সেই চন্ডিকা হাথুরুসিংহকে সিংহকে বিসিবি বাধ্য দূরে থাক তাকে ফিরিয়ে এনেছিল রাসেল ডোমিঙ্গোর বিকল্প হিসেবে। যে ডোমিঙ্গোকে নিয়ে অনেকগুলো কন্ট্রোভার্সি ছিল, সেই কন্ট্রোভার্সিয়াল কোচ ডোমিঙ্গোকে মেটাতে আরেক কন্ট্রোভার্সিয়াল কোচ চন্ডিকা হাথুরুসিংহকে সিংহকে নিয়ে আসা হয়েছে। সেই চন্ডিকা হাথুরুসিংহের সিংহের আমল, এই নতুন আমল, মানে এই টার্মে তার সময়কালে বাংলাদেশ যেরকম অর্জন আছে, বাংলাদেশের এরকম বর্জনও আছে। বাংলাদেশ যদি ম্যাচও জিতে থাকে, বাংলাদেশ কিন্তু হেরেছে অনেক। তার কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বা তার এই বক্তব্যের কারণে কিন্তু বিভিন্ন সময় অনেকগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। সেই চন্ডিকা হাথুরুসিংহকে সিংহকে নাজমুল হাসান পাপনের খুবই পছন্দের একজন কোচ থাকার কারণে তাকে তারা বাদ দেয়নি। কিন্তু বাংলাদেশের সরকারের পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করে, বোর্ড পরিচালক অনেকেই পদত্যাগ করছে, বর্তমানে অনেকে নতুন করে এসেছে। তার মধ্যে নাজমুল হাসান পাপন পদত্যাগ করাতে কিন্তু ফারুক আহমেদ, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক, বাংলাদেশ সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, সাবেক অধিনায়ক, সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম ক্রিকেটার প্রেসিডেন্ট হিসেবে তার পদোন্নতি হয়েছে। সে এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তথা প্রেসিডেন্ট পদে রয়েছে ফারুক আহমেদ। এবং ফারুক আহমেদ আসার পর সবাই আশা করেছিল যে চন্ডিকা হাথুরুসিংহ সিংহ খুব শীঘ্রই বাংলাদেশের জাতীয় দলের কোচ পদ থেকে স্যাক হতে যাচ্ছে, তাকে বাদ দিয়ে দিবে। এবং ফারুক আহমেদের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংহের সাথে ব্যক্তিগত একটা রেষারেষি ছিল। যখন চন্ডিকা হাথুরুসিংহ সিংহ প্রথম টার্মে এসে বাংলাদেশের প্রধান কোচ হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের প্রধান নির্বাচক ছিল ফারুক আহমেদ। এবং ফারুক আহমেদই কিন্তু ওই বাংলাদেশের নির্বাচক প্যানেলের মধ্যে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক প্যানেল করার কারণে চন্ডিকা হাথুরুসিংহের যখন প্রাদুর্ভাব বেশি ছিল, তখন কিন্তু এই ফারুক আহমেদ কিন্তু পদত্যাগ করেছিল। সেই ফারুক আহমেদ এখন বিসিবির প্রেসিডেন্ট এবং চন্ডিকা হাথুরুসিংহ সিংহ বিসিবির প্রধান কোচ, মানে বিসিবির প্রধান কোচ, জাতীয় দলের প্রধান কোচ। এখন সেই চন্ডিকা হাথুরুসিংহকে সিংহকে সে পছন্দ করেন। সে কিছুদিন আগে ফারুক আহমেদ বলেছিল যে চন্ডিকা হাথুরুসিংহকে সিংহকে দল থেকে, জাতীয় দল থেকে বাদ দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত এখন মনে হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহ এত সহজে বাংলাদেশ ক্রিকেট থেকে যাচ্ছে না। সেটি না যাওয়ার তিনটি স্পেসিফিক কারণ রয়েছে, এবং তিনটি কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে বাংলাদেশ কিন্তু এই মাত্র কদিন আগে, কিন্তু দুদিন আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠ রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচের টেস্ট সিরিজে তাদেরকে হোয়াইট ওয়াশ করে এসেছে। এরকম অবস্থায় একজন জাতীয় দলের কোচকে যদি বাংলাদেশ জাতীয় দলের কোচ থেকে বরখাস্ত করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটি খারাপ একটি মনোভাব সৃষ্টি হবে বহির্বিশ্বের কোচদের ক্ষেত্রে, যে ভবিষ্যতে যদি বাংলাদেশ বিদেশি কোনো কোচকে বাংলা জাতীয় দলে কোচ করতে, সেক্ষেত্রে কিন্তু একটি একটি ঝামেলা তৈরি হতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন দেশের কোচরা চাইবে না বাংলাদেশের কোচ হতে, কারণ যদি চন্ডিকা হাথুরুসিংহ সিংহ যতই সে খারাপ হয়ে থাকুক না, এই সময়কালে কিন্তু তার আন্ডারই বাংলাদেশ জাতীয় দল 2-0 পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। যেই টেস্ট কিন্তু বাংলাদেশের অনুকূলে ক্রিকেট না, বাংলাদেশ টেস্ট কিন্তু একদমই ভালো খেলে না। সেই চন্ডিকা হাথুরুসিংহকে সিংহকে যদি এখন বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে বৈদেশিক বড় কোচ আনার ক্ষেত্রে তারা আসতে যাবে না, যে বাংলাদেশ ভালো করার পরও কোচকে বাদ দিয়েছে। এবং এটা গেল একটি কারণ। দ্বিতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশ বর্তমানে কিন্তু ভালো কোনো কোচ পাচ্ছে না। তাছাড়া বাংলাদেশ হাথুরুসিংহকে সিংহকে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে এনেছিল, যদিও আরও অন্য অপশনও ট্রাই করা যেত, কারণ ভালো কোনো কোচ বাইরের দেশের কোচ বাংলাদেশের কোচ হতে ইচ্ছুক না। কারণ বাংলাদেশ জাতীয় দলের পারফরমেন্স, তাছাড়া বাংলাদেশের কোচদের বিহেভিয়ার এবং কোচের সাথে বিসিবি এবং বাংলাদেশের সাংবাদিকদের যে একটা সাংঘর্ষিক সম্পর্ক রয়েছে, সে কারণে বড় বড় কোচ আসতে চায় না। তাছাড়া বাংলাদেশের ক্রিকেট জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্সও কিন্তু এটার মধ্যে একটা ফ্যাক্ট, যার কারণে হয়তো বা বাংলাদেশ চন্ডিকা হাথুরুসিংহকে না এনে বাংলাদেশ লোকাল কারো কোনো কোচকে দিতে পারতো, কিন্তু তখন দেয়নি, চন্ডিকা হাথুরুসিংহকে এনেছে। এবং এই মুহূর্তে বাংলাদেশ কোনো বড় ধরনের কোচকে আনতে পারছে না। তাছাড়া লোকাল যে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের নাম শোনা যাচ্ছিল, যে অনেকে যাচ্ছিল যে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হোক, সেই
চান্ডিকা হাথুরুসিংহের সিংহের জায়গাতে সালাউদ্দিনকে কোচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও এটি অফিসিয়াল নিউজ না, আনঅফিসিয়াল এবং গোপন সূত্রের খবর হচ্ছে সালাউদ্দিনকে বাংলা জাতীয় দলের হেড কোচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সে এই মুহূর্তে বাংলা জাতীয় দলের হেড কোচ হতে আগ্রহী না। ভবিষ্যতে সে আসতে পারে, যদি ব্যাটে বলে মিলে তাহলেই সে বাংলা জাতীয় দলের হেড কোচ হতে আগ্রহী, তবে এই মুহূর্তে নয়। যে মানে হুট করে হাথুরুসিংহকে সিংকে বাদ দিয়ে সালাউদ্দিনকে আনলে যদি নেক্সট কোনো সিরিজে যদি বাংলাদেশ ভালো করতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ, কারণ নেক্সট 15 দিন পরে কিন্তু বাংলাদেশ ভারতের বিপক্ষে 2টি টেস্ট এবং 3টি টি20 খেলতে ভারতে যাবে। এই মুহূর্তে যদি একটা নতুন কোচ, কোনো বিশ্বের যে কোনো কোচই বাংলাদেশের কোচ হতে যাবে না, কারণ 15 দিন পরে একটা সিরিজ, যদি ওই সিরিজে বাংলাদেশ এখন অলরেডি পাকিস্তানের বিপক্ষে 2-0 জিতেছে, তখন যদি বাংলাদেশ গিয়ে সেখানে গিয়ে সেটা যদি পারফরমেন্স না করে, সেক্ষেত্রে নতুন যে কোচ আসবে তার প্রতি একটি দোষারোপ সৃষ্টি হবে, যার কারণে নতুন কোনো কোচ এই মুহূর্তে বাংলাদেশের কোচ হতে আগ্রহী না। এই দুটো কারণ গেল। প্রথম কারণ হচ্ছে চান্ডিকা হাথুরুসিংহ 2-0 পাকিস্তানকে হারিয়েছে, এই মুহূর্তে তাকে বরখাস্ত করা যাচ্ছে না। দ্বিতীয়ত, বাংলাদেশ এখন কোনো ভালো কোচ পাবে না, দেশি কোচরাও আগ্রহী না, দেশি কোচ বলতে কোচ সালাউদ্দিন আগ্রহী না। এই দুটি কারণ। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণটা হচ্ছে বাংলাদেশ এখন সামনে ব্যাক টু ব্যাক সিরিজ খেলতে যাচ্ছে, এবং এই মুহূর্তে নতুন একজন কোচ এসেই কিন্তু কোনো পরিবর্তন করতে পারবে না। যেই সিস্টেমে, যে আবহাওয়ার মধ্যে জাতীয় দল পরিচালিত হচ্ছে, সেভাবে হয়তো চলতে হবে। কারণ এই মাসের সেপ্টেম্বর 19 তারিখ থেকে ভারতের 2টি টেস্ট, 3টি টি20, তারপর নেক্সট মান্থে অক্টোবর নভেম্বরে হবে সাউথ আফ্রিকার বিপক্ষে 2টি টেস্ট, যেটি বাংলাদেশের মাটিতে হবে। তারপর নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি20। এবং এই দ্রুততম সময়ের মাঝখানে হঠাৎ একজন কোচ পরিবর্তন হলে সমস্যা হতে পারে। তাছাড়া জানুয়ারিতে, যদিও ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএল অনুষ্ঠিত হবে, তখন কোচ খোঁজার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে পাকিস্তানে, যেখানে 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। সেখানে যদি বাংলাদেশ সেখানে খেলতে যাওয়ার আগে এই মুহূর্তে বাংলাদেশ কোচ পরিবর্তন হয়, মাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র 6 মাসের সময় বাকি নেই, 4-5 মাস সময় বাকি আছে, এরকম সময়ে বাংলাদেশের একটি ঝামেলা তৈরি হতে পারে। সেক্ষেত্রে এই মুহূর্তে হয়তোবা শেষ পর্যন্ত কোচ চান্ডিকা হাথুরুসিংহ বাংলাদেশের কোচিং পদ থেকে সে বরখাস্ত হচ্ছে না, তাকে হয়তোবা কন্টিনিউ করা হবে। তাছাড়া বাংলাদেশের যে বর্তমানে এক্সিস্টিং যে পরিচালকগুলো রয়েছে, যারা বোর্ড মিটিং বা বিসিবিতে অফিস করছে, তারা ফারুক আহমেদ, অর্থাৎ বাংলাদেশের যে নতুন সভাপতি, বিসিবির নতুন সভাপতি, তাকে তারা পরামর্শ দিয়েছে যে এই মুহূর্তে কোচ চান্ডিকা হাথুরুসিংহকে বাদ না দেওয়ার একটা সময় সুযোগ করে ভারত সিরিজটি পেরিয়ে গেলে তারপর কোচ পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার। তাহলে শেষ পর্যন্ত মনে হচ্ছে যে ভারত সিরিজও চেঞ্জ হচ্ছে না। তারপরে কিন্তু ভারত সিরিজের পরে কিন্তু বিষয়টা চলে আসবে সাউথ আফ্রিকা সিরিজ, একদম নাকের গড়ায় চলে আসবে। তখন দেখা যাবে যে তখনও হাথুরুসিংহকে চেঞ্জ করা হচ্ছে না। তারপরে সাউথ আফ্রিকা সিরিজের পরপরই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলা, তখনও তাকে চেঞ্জ করা হবে না। শুধুমাত্র তাকে যদি চেঞ্জ করা হয়, হয় 2025-এর ফেব্রুয়ারি মার্চে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে, সেটি চলে যাওয়ার পর কোচ হাথুরুসিংহকে পরিবর্তন করা হতে পারে, অথবা ওই ডিসেম্বরের 26 তারিখ থেকে ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল একাদশ আসরটি অনুষ্ঠিত বাংলাদেশে। ওই সময়কালে 1.5 মাসের সময়কালেই বাংলাদেশের কোচ পরিবর্তন বা নতুন কোচ খোঁজার কাজে হাত দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। তখনই হয়তো তাকে পরিবর্তন করা হতে পারে। আবার এমন হতে পারে যে, আমি এটা থিওরি প্রকাশ করছি, যেমন হতে পারে যে ভারত সিরিজটা হয়তো কোচ চান্দ্রিকা হাথুরুসিংহকে নিয়ে বাংলাদেশ খেলবে, তারপর ভারত সিরিজের পর নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। আর এখন এই মুহূর্তে যে ভারত সিরিজে যে হাথুরুসিংহ চেঞ্জ হচ্ছে না, এটা প্রায় আপনি নিশ্চিত হয়ে থাকুন, কারণ বাংলাদেশ পাকিস্তান সিরিজের পরই কিন্তু কোচ হাথুরুসিংহকে নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল, যেটি জানিয়েছিল ফারুক আহমেদ, যে আপাতত বাংলাদেশ পাকিস্তান সিরিজ শেষে হাথুরুসিংহকে নিয়ে সিদ্ধান্ত আসবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আর হাথুরুসিংহ কিন্তু অলরেডি বাংলাদেশ গতকাল রাতে কিন্তু বাংলাদেশ পাকিস্তান থেকে দেশে ফিরেছে, এবং দেশের টিমের সাথে কিন্তু কোচ চান্ডিকা হাথুরুসিংহ কিন্তু দেশে ফিরেছে। তাই বলা যায় যে হাথুরুসিংহ এই মুহূর্তে তো স্যাক হচ্ছে না, অর্থাৎ বরখাস্ত হচ্ছে না। 19 সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের 2টি টেস্টের এবং 3টি টি20 সিরিজ আছে, তার এক সপ্তাহ আগে হয়তো বাংলাদেশ 12-13 তারিখে ভারত চলে যাবে। সেক্ষেত্রে এখন কোচ হাথুরুসিংহকে যে পরিবর্তন করা হচ্ছে না, আর মাত্র এক সপ্তাহ সময় আছে ভারতে যাওয়ার আগে, তাই আমার মনে হয় না হাথুরুসিংহকে এই মুহূর্তে পরিবর্তন করা হবে, বা পরিবর্তন করা এই মুহূর্তে সঠিক হবে এরকম 2-0 ঐতিহাসিক টেস্ট জয়ের পর। আপনারা কি মনে করেন সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আগ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।